তোমরা নিশ্চয়ই জামাকাপড় কাচার পর উজালা দিয়েছ অথবা জলের মধ্যে শুকনো কিশমিশ ভিজিয়ে রেখেছ। তো জামাকাপড় কাচার পর যখন পাত্রের মধ্যে উজালার কালি দেওয়া হয় তখন দেখা যায় কি উজালার কালি সমানভাবে পাত্রের চারিদিকে ছড়িয়ে পড়েছে। আবার যদি ওই কিশমিশের কথা আমরা বলি, জলে কিশমিশ ভিজিয়ে রাখলে কি হয়, কিশমিশটি ফুলে ওঠে। তাহলে প্রথম যে ঘটনাটি বললাম কি এটি হলো ব্যাপন, এবং দ্বিতীয় যে ঘটনাটি বলা হলো এটি হলো কি অভিস্রবণ। তো আজকের ভিডিওতে আমরা জানবো কি ব্যাপন এবং অভিস্রবণের মধ্যে কি পার্থক্য রয়েছে। ঠিক আছে, তো ব্যাপন কি? ব্যাপন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কি হয়, কোনো একটি পদার্থের অনুবায়ন বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে পরিবাহিত হয়। এই প্রক্রিয়াটিকে আমরা বলবো কি ব্যাপন। এবং অভিস্রবণের কথা যদি আমরা বলি সেক্ষেত্রে হবে কি অল্প ঘনত্বযুক্ত স্থান থেকে বা কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে কোনো পদার্থের দ্রবণে দ্রাবক অণু পরিবাহিত হবে। এই প্রক্রিয়াটিকে আমরা বলবো কি অভিস্রবণ। ঠিক আছে, তো ব্যাপনের ক্ষেত্রে আমরা মনে রাখবো কী হবে, কোনটা বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে পরিবহন ঘটে বা কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে পরিবহন ঘটে। এটা আমরা মনে রাখবো কীভাবে, মনে রাখার খুব সহজ একটি ট্রিক্স রয়েছে। যেহেতু ব্যাপনের ক্ষেত্রে ব দিয়ে শুরু হচ্ছে সেই কারণে আমরা বলবো কি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে কোনো পদার্থের অনুবায়নের পরিবহন ঘটবে। বোঝা গেল? বেশিরও কি ব দিয়ে শুরু হচ্ছে, তো ব্যাপনের ক্ষেত্রে যেহেতু ব দিয়ে শুরু তার মানে কি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে কোনো পদার্থের অনুবায়নের পরিবহন ঘটবে। এই প্রক্রিয়াটিকে আমরা বলবো কি ব্যাপন। আবার অভিস্রবণের ক্ষেত্রে আমরা দেখছি কি অভিস্রবণ কি দিয়ে শুরু হচ্ছে, অ দিয়ে, অ মানে কি অল্প। বোঝা গেল? তো অ মানে কি অল্প, অর্থাৎ অল্প ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে কোনো পদার্থের দ্রবণের দ্রাবক অণু পরিবাহিত হলে তখন সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো কি অভিস্রবণ। ক্লিয়ার? 2 নম্বর কি কোনটির ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হবে। ঠিক একই রকমভাবে আমরা মনে রাখতে পারি অভিস্রবণ কি দিয়ে শুরু হচ্ছে, অ দিয়ে, অর্ধভেদ্য পর্দাও কি দিয়ে শুরু, অ দিয়ে। ঠিক আছে, তার মানে অভিস্রবণের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হবে। ঠিক আছে, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই। ক্লিয়ার? অর্ধভেদ্য পর্দা কি? অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন এক ধরনের পর্দা যে পর্দার মধ্যে দিয়ে কোনো দ্রবণের দ্রাবক অণু পরিবাহিত হয়। বোঝা গেল? শুধুমাত্র দ্রাবক অণু পরিবাহিত হবে কিন্তু দ্রাব পরিবাহিত হবে না, সেই পর্দাটিকে আমরা বলবো কি অর্ধভেদ্য পর্দা। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট কি রয়েছে, কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থের ক্ষেত্রে কিন্তু ব্যাপন ঘটে। কিন্তু আমরা যদি অভিস্রবণের কথা বলি, অভিস্রবণ সাধারণত তরল পদার্থের দ্রবণের দ্রাবক অণু পরিবাহিত হয় অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, তবে গ্যাসের অণু কিন্তু পরিবাহিত হতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে। ক্লিয়ার? তারপরে কি রয়েছে, ব্যাপনের ক্ষেত্রে আমরা কি দেখব, বিষম প্রকৃতির দ্রবণের ক্ষেত্রে ঘটতে পারে, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে সবসময় কি হবে, অভিস্রবণ সমপ্রকৃতির দ্রবণের ক্ষেত্রেই ঘটবে। কখনোই বিষম প্রকৃতির দ্রবণের মধ্যে অভিস্রবণ প্রক্রিয়া কিন্তু ঘটবে না। ক্লিয়ার? নেক্সট রয়েছে কি ব্যাপনের ক্ষেত্রে আমরা কি দেখব, দ্রাব এবং দ্রাবকের অণুর যে চলাচল সেটি কি হতে পারে, উভমুখী হতে পারে। কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে কি হবে, সবসময় দ্রাবকের অণুর যে চলাচল সেটি সবসময় কি হবে, একমুখী হবে। বোঝা গেল? অভিস্রবণের ক্ষেত্রে একমুখী পরিবহন ঘটে দ্রাবকের অণুর, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে আমরা যদি বলি শুধুমাত্র ব্যাপনের ক্ষেত্রে আমরা কি দেখি, দ্রাব এবং দ্রাবকের উভয় অণুরই পরিবহন ঘটে এবং সেটা কি হতে পারে, উভমুখীও হতে পারে। বোঝা গেল? তো ব্যাপনের ক্ষেত্রে আমরা যদি উদাহরণ দিই, যেমন প্রথম দিকে যেটা বলছিলাম, হয়তো জামা কাপড় কাচার পরে কোনো পাত্রের মধ্যে আমরা যদি 1 ফোঁটা কালি ফেলে দিই সেক্ষেত্রে কি হয়, কালিটা জলের চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। তো কালি যেখানে ফেলা হলো, পাত্রের যে স্থানে কালি ফেলা হয়েছে ওই স্থানে কি হয়, ওই পদার্থের ঘনত্ব বেশি, কালির ঘনত্ব বেশি, কিন্তু আশেপাশে জলের কি কালির ঘনত্ব কম। তো যেখানে কালিটা বেশি আছে এবং যেখানে কম আছে, কোন দিক থেকে কোন দিকে কালির পরিমাণ ঘটবে, যেখানে বেশি ঘনত্বযুক্ত স্থান আছে সেখান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে, অর্থাৎ জলে যেহেতু কম পরিমাণে কালি আছে তো যেখানে কালি ফেলা হয়েছে সেই জায়গা থেকে জলের মধ্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। এটি হচ্ছে কি অভিস্রবণের এটি হচ্ছে কি ব্যাপনের উদাহরণ। এছাড়া আমরা বলতে পারি কোনো একটি ঘরে যদি ধূপকাঠি জ্বালিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিছুক্ষণ পরে দেখা যায় কি পুরো ঘরটিতে ধূপকাঠির গন্ধ ছড়িয়ে পড়েছে, এটিও আমরা বলতে পারি কি ব্যাপনের উদাহরণ। ঠিক আছে? আর অভিস্রবণের ক্ষেত্রে কি বলছিলাম, যে উদাহরণটি আমরা বলছিলাম প্রথম দিকে, যে শুকনো কিশমিশ জলে যদি ভিজে রাখা হয় সেক্ষেত্রে কি হয়, কিশমিশটি ফুলে ওঠে। এটি হচ্ছে কি অভিস্রবণ। অভিস্রবণের ক্ষেত্রে মনে হতে পারে জল তো কিশমিশের বাইরে তো জল বেশি আছে,
এবং কিশমিশের ভেতরে তো জল নেই, তাহলে কিশমিশের মধ্যে যেহেতু জল ঢুকছে তাহলে জল তো বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে পরিবহন করছে জলের, তাই কি না এরকম মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু অভিস্রবণ নয়। এরকম ভাবলে কিন্তু ভুল হবে, এটা হচ্ছে ব্যাপন আমরা ভাববো। তখন ব্যাপন যদি ভাবি সেক্ষেত্রে এরকম ভাববো, কিন্তু অভিস্রবণের ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে কি বলবো, যেদিকে দ্রাব পদার্থের ঘনত্ব বেশি সেই দিকে জল প্রবেশ করবে। যেমনটা এখানে যদি আমরা উদাহরণ দিই যে জল আছে পাত্রে, এর মধ্যে কি আছে, কিশমিশ রয়েছে। এবার এই কিশমিশের মধ্যে কি হবে, বাইরে থেকে জল ঢুকছে, তাহলে কিশমিশের কথা আমরা যদি বলি কিশমিশের মধ্যে আমরা কি দেখছি, দ্রাব পদার্থের ঘনত্ব বেশি আর বাইরে কি আছে, কম রয়েছে। এই কারণে কি হয়েছে, জলটা কিশমিশের মধ্যে প্রবেশ করছে। তো এটি হলো অভিস্রবণের উদাহরণ। ক্লিয়ার? আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।